মাঠে খেল দেখাচ্ছে বাংলাদেশ। আল্লাহ বৃষ্টি দিয়ে পাকিস্তানকে বাঁচাও। ধারাভাষ্যে দাঁড়িয়ে খেলা না হয় এমন দোয়া রমিজ রাজার। হাসছে বাংলাদেশি ধারাভাষ্যকার। ধারাভাষ্য কক্ষে এ কেমন কাণ্ড। প্রিয় দর্শক, বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যকার দ্বিতীয় টেস্টের তৃতীয় দিনের খেলা চলছে, যেখানে প্রথম ইনিংসে বাংলাদেশ 278 করবার পরে পাকিস্তান এর জবাবে প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে 232 রানে অল আউট হয়ে যায়। এরপরে 46 রানের লিড নিয়ে বাংলাদেশ দ্বিতীয় ইনিংসে ব্যাটিং এ নামে। আর দ্বিতীয় ইনিংসে দ্বিতীয় দিনের শেষ বেলায় ব্যাটিং এ নেমে বাংলাদেশ 3 উইকেট হারিয়েছিল। অপরাজিত ছিলেন নাজমুল হোসেন শান্ত। আর আজ তৃতীয় দিন নতুন ব্যাটসম্যান মুশফিককে নিয়ে অপরাজিত ব্যাটিং এ থাকা নাজমুল হোসেন শান্ত ব্যাটিং এ নামেন। তবে শান্ত বেশিক্ষণ আর খেলতে পারেননি। 46 বলে 15 রান করবার পরেই এলবির ফাঁদে পড়ে আউট হয়ে যান। যদিও রিভিউ নিয়েছিলেন, তবে ইজি আউট হয়ে মাঠ ছাড়তে হয় নাজমুল হোসেন শান্তকে। শান্ত প্যাভিলিয়নে ফেরার পর ব্যাটিং আসেন লিটন কুমার দাস। মুশফিকের সাথে দারুণ জুটি করে বাংলাদেশকে এগিয়ে নিতে থাকেন। আর যেভাবে এগিয়ে নিচ্ছেন তা সত্যি হতবাক করার মতো। তৃতীয় দিনে এসেও এমন পিছে এমন ব্যাটিং সত্যি অবিশ্বাস্য। প্রথম ইনিংসে সেঞ্চুরি করা লিটন দাস দ্বিতীয় ইনিংসেও সেঞ্চুরির পথে হাঁটছেন। মুশফিকুর রহিমও দারুণভাবে সঙ্গ দিচ্ছেন লিটন কুমার দাসকে। আর বাংলাদেশ লিডে অনেকটাই এগিয়ে যাচ্ছে। দুর্দান্তভাবে সেঞ্চুরি জুটি করেছেন মুশফিক ও লিটন। আর বাংলাদেশের এমন খেলা দেখে ধারাভাষ্যক কক্ষে পাকিস্তানি ধারাভাষ্যকারের বৃষ্টি এসে পাকিস্তানকে বাঁচানোর দোয়া। ধারাভাষ্যক কক্ষে দাঁড়িয়ে গেলেন পাকিস্তানি ধারাভাষ্যকার রমিজ রাজা। রমিজ রাজার জন্য আমার একটু মনই খারাপ হলো। বেচারা লাঞ্চের আগে যা বললেন তার সারমর্ম এমন, বৃষ্টি এলে অন্তত রক্ষা পায় পাকিস্তান। যে কোনো মূল্যে যেন পাকিস্তান বাঁচে টেস্ট হার থেকে। অথচ ম্যাচের কিন্তু এখনো অনেক বাকি। আজ তৃতীয় দিনের কিছু খেলা বাকি আছে, চতুর্থ দিন আছে, পঞ্চম দিনও আছে। পাকিস্তান জিততেও পারে এই ম্যাচ, যদিও বেশ কঠিন। প্রিয় দর্শক, আমাদেরও কিন্তু এমন হতো, কত ম্যাচ অপেক্ষায় থাকতে হয়েছে বৃষ্টি যদি বাঁচিয়ে দেয়। রমিজ রাজার কথা শুনে মনে হচ্ছে টেস্টে বাংলাদেশ বড় দল হওয়ার পথে আছে। প্রিয় দর্শক, শুধু রমিজ রাজাই নয়, পাকিস্তানের সাবেক ক্রিকেটার বাসিত আলীও এমন দোয়া করেছেন। যেখানে বাসিত আলী তার অফিসিয়াল ইউটিউব চ্যানেলের একটি ভিডিওতে বলেছেন, দোয়া এটাই ভাই, মেঘ চলে আসুক সকালে, কিংবা দুদিন বৃষ্টি হয়ে যাক, পাকিস্তানকে এখন বৃষ্টি বাঁচাতে পারে। প্রিয় দর্শক, পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশের এমন দুর্দান্ত পারফরমেন্সে পাকিস্তানিদের মুখে খেলা না হওয়া, বৃষ্টি আসার দোয়া করা আপনাদের কাছে কেমন লেগেছে জানাবেন কমেন্ট করে।